আর একটা গল্প দেখাবো, সত্যিকারের গল্প। একটা আদিবাসী গ্রাম, পয়লা মাঘ হচ্ছে তাদের নতুন বছর। এই এক বছর ওই গ্রামে বীরের ভূমিকায় কে থাকবেন তার জন্য পরীক্ষা দিতে হয়। লক্ষ্য ভেদ করলেই তিনি বীর, এক বছর চালাবেন ওই আদিবাসী গ্রাম। হাতে তীর ধনুক, সামনে টার্গেট। যিনি আগে লক্ষ্যভেদ করবেন তিনিই পাবেন বীরের মর্যাদা। আগামী এক বছরের জন্য তিনিই হবেন আদিবাসী গ্রামের বীর। মকর সংক্রান্তি আদিবাসীদের ক্যালেন্ডারে বছরের শেষ দিন, পরদিনই নতুন বছর। আদিবাসীদের রীতি অনুযায়ী নতুন বছরে গ্রামের বীরকে বেছে নেওয়া হয়। এর জন্য বছরের শেষ দিন এবং নতুন বছরে আদিবাসীদের গ্রামে গ্রামে হয় ভেজা বিন্দা। সেরা তীরন্দাজ হওয়ার পরীক্ষা, হাতে তীর ধনুক, এরপর লক্ষ্যভেদের চেষ্টা। যিনি প্রথমে লক্ষ্যভেদ করবেন তাঁর মাথায় পরিয়ে দেওয়া হয় পাগড়ি, তারপর পা ধুয়ে সম্মান। অশুভ শক্তি আমরা তাকে বিনাশ করব। মকর সংক্রান্তিতে এই ভেজাবিন্দা আমাদের একটা বিশাল সাংস্কৃতিক উৎসব। শিকারের মাধ্যমে আমাদের সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখা। এক বছরের জন্য এক একটা গ্রামের শ্রেষ্ঠ বীরকে নির্বাচন করা হয় এবং তার সাথে সাথে আমাদের আদিবাসীদের মধ্যে বিভিন্ন রকমের শত্রু, সেই শত্রু নিধন, তাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। একটা সময় আদিবাসীরা জঙ্গলে থাকতেন, সেই সময় বন্যপ্রাণীদের হামলার ভয় থাকত। এই হামলার হাত থেকে গ্রামের লোকজনকে বাঁচাবে কে? তখনই গ্রামের বীরকে বেছে নেওয়ার চল শুরু হয়। বছরের শুরুতেই নেওয়া হতো পরীক্ষা। তীর ধনুক হাতে যিনি সেরা তিনিই গ্রামের বীর। সেই রীতিই চলে আসছে বছরের পর বছর ধরে। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।